নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ভিনিগার। গাছের ক্ষেত্রে ভিনিগার জাদুকর। কেন বলছি কথাটা, পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। আমাদের বাড়িতে সবার বাড়িতে প্রায় ভিনিগার থাকে, তবু আমরা ভিনিগারের সঠিক ব্যবহার গাছের ক্ষেত্রে করি না। যদি ভিনিগারকে আপনি সঠিক ব্যবহার করেন কীটনাশক হিসাবে, গাছের খাবার হিসাবে এবং অনেক ব্যবহার করা যেতে পারে আমাদের গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য। পুরো ভিডিওটা দেখুন। ভিনিগারের ব্যবহার দেখে হয়তো আজকে আপনি অবাক হতে পারেন বন্ধু। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু। ভিনিগার CHCOH ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড ও জলের মিশ্রণে তৈরি করা হয়। চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে এই ভিনিগার তৈরি করা হয়। আপনাকে সর্বপ্রথম বাজার থেকে ভালো কোম্পানির ভিনিগার নিতে হবে। আমি এই সিলটা তুলে দিয়েছি কারণ কোম্পানির নামটা আশা করি আমরা বলবো না। আপনি সঠিকভাবে ভালো কোম্পানির ভিনিগার প্রথম নিয়ে নিন। এবার দেখুন, আগাছা দমনের ক্ষেত্রে ভিনিগারের গুরুত্ব সর্বাধিক। অনেকে বলে থাকে ভিনিগার দিলে নাকি আগাছা দমন হয়। এই কথাটা পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, আগাছা আপনি দমন করতে পারবেন, কারণ আগাছা আমাদের বাগানে প্রত্যেকের হয়। এটা একটা আমাদের কাছে সমস্যা। আগাছা যদি ভিনিগার দিয়ে আপনি দমন করতে চান তাহলে আপনাকে 10 লিটার গরম জল নিতে হবে। সেই 10 লিটার গরম জলের মধ্যে 100 ml ভিনিগার, 1 মুঠো খাবার লবণ দিয়ে আগাছার ওপর যদি প্রয়োগ করেন আপনার আগাছা কখনোই হবে না। এবার দেখুন, আগাছা আপনি তুলে নেওয়ার পর যদি খাবার লবণ, গরম জল, ভিনিগার মিশিয়ে ছড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার বাগানে আগাছা হবে না। আগাছা আমাদের একটা সমস্যা। আগাছা দমনের জন্য আমরা ভিনিগারকে অবশ্যই ব্যবহার করতে পারি বন্ধু। এবার দেখুন, আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায়। গাছের পাতা যদি আপনার হলুদ হয়ে যায়, আপনি 1 লিটার জলের মধ্যে 5 ml ভিনিগার দিয়ে খুব ভোরবেলা কিংবা সকালবেলা ভালো করে যদি গাছে স্প্রে করে দেন, গাছের যে ক্লোরোসিস রোগটা হয় পাতা হলুদ হওয়ার জন্য, সেটা কিন্তু আপনার হবে না। আমাদের বাগানে যে সমস্যাটা হয় লেদা পোকা, মিলিবাগ, এই সমস্ত পোকার দমন করার জন্য ভিনিগারের জুড়ি মেলা ভার। আপনাকে কি করতে হবে বন্ধু, 1 লিটার জলে 5 ml হ্যান্ড ওয়াশ আর 5 ml ভিনিগার দিয়ে খুব ভালো করে আপনি যদি গাছে স্প্রে করে দেন, মিলিবাগ, পাতা ছিদ্রকারী পোকা, আপনার লেদা পোকা বাগানে থাকবে না। আপনি 100% নিশ্চিত থাকুন। এবার দেখুন, গাছের ঘাটতি মেটানোর জন্য, ঘাটতি মানে খাবারের ঘাটতি, আমরা বিভিন্ন ফার্টিলাইজার গাছে দিই কিন্তু সঠিকভাবে গাছ নিতে পারে না। গাছের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড খুব ভালো কাজ দেয়, যেটা ভিনিগারের মধ্যে থাকে। আপনি যদি ভিনিগার 1 লিটার জলে 5 ml দিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিতে পারেন, গাছের খাবারের যে ঘাটতি সেটা কিন্তু আপনার হবে না। এবার দেখুন, আমাদের যেটা বাগানের ক্ষেত্রে আমরা দেখতে পাই মাছি, পিঁপড়ে, ইঁদুরের উপদ্রব খুব হয়। আপনি যদি ভিনিগার ভালো করে বাগানে স্প্রে করে দেন, আপনার বাগানে মাছি, ইঁদুর, পিঁপড়ে এরা প্রবেশ করতে পারবে না। আমরা বাগানের যে সাজ সরঞ্জামগুলো ব্যবহার করি, ভিনিগার দিয়ে যদি আমরা সেটাকে একটু পরিষ্কার করে নিই তাহলে সেটা ছত্রাক মুক্ত, জীবাণু মুক্ত হবে। তারপর সেই সরঞ্জামগুলো আপনি আপনার বাগানে ব্যবহার করুন। যখন পুনিং করবেন, ডাল ছাঁটাই করবেন, আপনি অবশ্যই আপনার কাঁচি হোক,
বিভিন্ন শ্বাস সরঞ্জাম হোক, ভিনিগার দিয়ে আপনি পরিষ্কার করে নেবেন। এবার যে সমস্যাটা হয় আমাদের, বিভিন্ন ফল গাছে ফুল আসতে চায় না, ফুল ঝরে যায়, ফল এসে পরিণত হয় না। আপনি যদি ভিনিগার ব্যবহার করেন, গাছের ফুল ঝরবে না, পাতা ঝরবে না, গাছের ফল ধারণ করতে পারবে। ভিনিগার কিন্তু বর্তমানে ব্যবহার হচ্ছে, কথাটা সঠিক নয়। ভিনিগার বহু বছর ধরে আমাদের কৃষিক্ষেত্রে বাগানের কাজে ব্যবহার হয়। আপনারা প্রায় লক্ষ্য করবেন, পেয়ারা গাছের পাতার উপরে কালো কালো ছোপ ছোপ দাগ হয়। অনেক সময় দেখা যায় গাছের পাতা পুড়ে যায়। আপনি যদি নিয়মিত সারা বছর ভিনিগারটা গাছে প্রয়োগ করতে পারেন, পেয়ারা গাছ থেকে শুরু করে যে কোনো গাছের পাতায় কালো কালো ছাপ হবে না, গাছের যে পাতা পোড়ার যে রোগটা একেবারে নির্মূল হয়ে যাবে আপনার ধীরে ধীরে। আমরা বাজার থেকে যে কীটনাশক ছত্রাকনাশকগুলো কিনে গাছে প্রয়োগ করি, আমাদের প্রায় দেখা যায় অনেকের অ্যালার্জি হয়, হাত পা চুলকায়। আপনি যদি ভিনিগারটা ব্যবহার করেন, ভিনিগার কোনো রকম আপনার শরীরে ক্ষতি করবে না, বরঞ্চ আপনার শরীরকে ভালো রাখবে। ভিনিগার আমরা রান্নার কাজে খেয়ে থাকি, তাই যখন আমরা গাছে স্প্রে করব, ভিনিগার যদি আমাদের শরীরে প্রবেশ করেও যায়, হিতে ভালো হবে, খারাপ কিন্তু আপনার হবে না। তাহলে যাদের চুলকানি আছে, অ্যালার্জি আছে, তারা যদি বাজারের যে পেস্টিসাইড থেকে শুরু করে ফাঙ্গিসাইড থেকে শুরু করে যদি তারা ব্যবহার করতে তাদের অসুবিধা হয়, তারা শুধু ভিনিগার ব্যবহার করুন। আপনাদের বাজার থেকে কিনে কোনো রকম পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই। ভিনিগার একেবারে সম্পূর্ণ নিরাপদ আমাদের গাছেদের জন্য, আমাদের শরীরের পক্ষে খুবই ভালো ভিনিগার। ভিনিগার আপনি রান্নার কাজে অবশ্যই খাবেন। ভিনিগার খাওয়া আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো বন্ধু। তবে মনে রাখবেন, পরিমাণ মতো, অধিক পরিমাণ কোনো কিছুই কিন্তু ভালো নয়। আমাদের বাগানে বেড়ালের উপদ্রব হয়। বেড়ালকে বাগান থেকে দূরে রাখার জন্য আপনি যদি তুলোর মধ্যে ভিনিগার দিয়ে বাগানের চারিদিকে রেখে দেন, বেড়াল কিন্তু গন্ধে আসতে পারবে না। অ্যাসিটিক অ্যাসিডের যে গন্ধ আমরা না পেলেও ক্ষতিকর কীট পতঙ্গরা সহ্য করতে পারে না। বিড়াল বলুন, শামুক বলুন, পিঁপড়ে, ইঁদুর বলুন, এরা কিন্তু আপনার বাগানে কখনোই আসতে পারবে না বন্ধু। এবার অনেকে আমরা চাই আমাদের ফুলগুলো দীর্ঘস্থায়ী হোক। আমরা যখন বাগানের ফুলগুলো তুলে আমাদের ফুলদানিতে রাখি, খুব তাড়াতাড়ি ফুলগুলো শুকিয়ে যায় বন্ধু। সেই ফুলদানির জলের মধ্যে যদি আপনি কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে দিতে পারেন, ফুল বহুদিন ধরে আপনার সতেজ থাকবে, ফুলের পাপড়িগুলো সতেজ থাকবে, সেই জলে কোনো রকম মশা ডিম পাড়তে পারবে না। ভিনিগার কিন্তু খুবই ভালো আপনার ফুলকে দীর্ঘ সময় ধরে সজীব রাখার জন্য। যারা বাড়িতে পদ্ম থেকে শুরু করে বিভিন্ন জলজ ফুলগুলো যারা লাগান, একটা সমস্যা কিন্তু আপনাদের হয় বন্ধু, জলে মশা ডিম পাড়ে। আমাদের মশা এখন সবাই জানেন, ডেঙ্গু নিয়ে খুব আলোচনা হচ্ছে, ডেঙ্গু প্রতিরোধ আমাদের অবশ্যই করতে হবে। সেই জলজ যে সমস্ত গাছগুলো জলের মধ্যে যদি আমরা ভিনিগারটা প্রয়োগ করতে পারি, কোনো মশা মাছি সেখানে প্রবেশ করতে পারবে না, ডিমও পাড়তে পারবে না। তাহলে এতগুলো ব্যবহার ভিনিগারের মধ্যে আছে, যেটা আমরা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, আমাদের খাবার থেকে শুরু করে কীটনাশক থেকে শুরু করে কোনো কিছুই লাগবে না। যদি আমরা আমাদের এই বাড়ির ভিনিগারটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, কীটনাশক হিসাবেও ব্যবহার করতে পারবো, গাছের খাবারের ঘাটতি মেটানোর জন্য অ্যাজ এ ফার্টিলাইজার আমরা ব্যবহার করতে পারবো। এইভাবে আপনি ভিনিগারকে আপনার বাগানে ব্যবহার করুন, খুব সুন্দর থাকবে আপনার বাগান। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর ব্যবহার করতে পারবেন ভিনিগার। কোনো রকম বিধিনিষেধ নেই,
তবে একটা কথা মনে রাখবেন বন্ধু, সময় মতো পরিমাণ মতো, সময় মতো পরিমাণ মতো যদি আমরা ভিনিগারকে ব্যবহার করতে পারি, আমাদের বাগান সবুজ সতেজ থাকবে সারা বছর। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গাছ লাগান, প্রাণ বাঁচান, প্রচুর প্রচুর গাছ লাগান বন্ধু। আসুন সবাই মিলে আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আনন্দে থাকবেন। নমস্কার।